আশা করি সবাই ভালো আছেন। লাইভ উইথ সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার মেইলে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। সো সেটার জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনার সি প্যানেলটাকে লগ ইন করতে হবে। সি প্যানেল লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড শো করবে, অনেকের আবার এরকম হাইট শো করতে পারে। হ্যাঁ, সো সেটাকে আপনি ক্লিক করে বার করে নেবেন, শো করে নেবেন। সো এখান থেকে আপনি এই যে দেখেন প্রথমে যে অপশনটা আসে সেটা হচ্ছে ইমেল। হ্যাঁ, এখান থেকে যখন আপনি কোনো মেইল ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে ইমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। সো এটা ক্রিয়েট করার পরে ক্লিক করার পরে আপনি এখানে আসতে হবে যে এখানে ক্রিয়েট অপশনে, ঠিক আছে, ডান পাশে ক্রিয়েট অপশনে আসবেন। সো এখান থেকে আপনার যদি নর্মালি একটা ডোমেন থাকে সো সেখানে এটা শো করবে না, ডোমেন এটা শো করবে না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে এই নিচেরগুলো শো করবে। ঠিক আছে, আমার অনেকগুলো ডোমেন তো, সো এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে কোনটার এগেইনস্টে আমি তৈরি করব মেইলটা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার আমি বিসিএস প্রিপেয়ার মূল ডোমেইনেই আমি মেইল অ্যাকাউন্টটা তৈরি করব। সো এখানে আমি দিলাম রানা। ঠিক আছে, সো এটা হচ্ছে rana@bcsprepare.com, আমার মেইল অ্যাড্রেসটা হবে এরকম। ঠিক আছে, সো এটা ইউজার নেমটা দেওয়ার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে এখানে জেনারেট করতে পারেন। ঠিক আছে, স্ট্রংলি এখানে অ্যারোতে ক্লিক করে আপনার এখানে যে রুলস সেটা আপনি দেখাই দিতে পারেন যে কয়টা লেন্থ থাকবে, 8টা লেন্থ থাকবে আমি দিলাম। তারপর হচ্ছে এখানে কী থাকবে, লোয়ার কেস আপার কেস থাকবে কিনা, দেন হচ্ছে আপনার এখানে নাম্বার, তারপর সিম্বল থাকবে কিনা। সো এটা হচ্ছে সিকিউরিটি পারপাস সবগুলো রাখা উচিত। হ্যাঁ, সো এখন আমি এটা দিলাম। আমি চাচ্ছি আপনাদের যেহেতু দেখাচ্ছি সেইটা আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাকে অবশ্যই পাসওয়ার্ডটা সংরক্ষণ করতে হবে। ওকে, দেন হচ্ছে এখানে ক্রিয়েট। সো এখানে একটা অপশন আছে স্টে অন দিস পেজ আফটার আই ক্লিক ক্রিয়েট। বলতেছে আপনি যদি এটা করতে হয় কখন, যখন আপনি চাচ্ছেন যে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন অ্যাট দ্য সেম টাইম। এখন সো আমি একটা করবো, এটা আমার দেওয়ার দরকার নেই, এটা ক্রিয়েট করার পরে এই পেজই থাকবে এটা বুঝেছি, বাট আমি একটাই করবো। সো আমার এটা এত কিছু দরকার নেই। এই দেখেন আমার এই বিশেষ প্রিপেয়ারের ভিতরে অলরেডি রানা নামে আমার ক্রিয়েট হয়ে যাবে। সেটা হবে কোথায়, ইমেল অ্যাড্রেস এই যে সরি রানা নামে চলে আসছে। হ্যাঁ, বিশেষ প্রিপেয়ার রানা ঠিক আছে, এটা আমার এটা এরপরে আপনি হচ্ছে ক্রিয়েট করার পরে আরেকটা কাজ যেটা করে দিবেন সেটা আপনার মেইলটাকে লগ ইন করবেন, আপনি ইউজ করবেন। সেটা হচ্ছে ম্যানেজে গিয়ে এখানে তো আপনার পাসওয়ার্ডটা আছেই, আপনার এখানে তাকে কত এমবি দিচ্ছেন, আপনি অবশ্যই 1 জিবি তাকে দিবেন আপনার ইউজারকে। আমি দিলাম হচ্ছে 20 MB, এত দরকার নেই। জাস্ট এখানে হচ্ছে আপনার চাইলে আপনার ইনকামিং মেইল আউটগোয়িং মেইল আপনি এটা সাসপেন্ড করে রাখতে পারেন। সো মেইল রিসিভিং ইনকামিং মেইলটা কি অ্যালাউ থাকবে, সেন্ডিং আউটগোয়িং মেইলটাও অ্যালাউ থাকছে, তারপরে লগ ইনটাও অ্যালাউ করে রাখছে। সো এগুলো ডিনাইট করে সাসপেন্ড করে দিলে আপনার এটা ইনকামিং মেইলটা আসবে না। ঠিক আছে, সো আপডেট করে দিব আমি। আপনাকে যেটা দেখতে হবে মেইলটা চেকিং করে দেখতে হবে। সো এটার জন্য চেক মেইলে ক্লিক করবেন, আপনার মেইলটা চেকিংয়ের জন্য অন্য একটা পেজে আপনাকে নিয়ে যাবে। সো এটার পরে আপনি যেটা করবেন, এটা এইখানে দেখেন আরেকটা অপশন আসছে নতুন অবস্থায়, এই অপশনটা আসবে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এইটাকে আপনি ক্লিক করে দিবেন ওপেন মাই ইমেইল আই লগ ইন। যদি লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি এইখানে আসবেন, আর সেটা হচ্ছে ইনবক্সে চলে যাবে। সো তারপরে ওপেনে ক্লিক করে দিবেন। সো এরপরে হচ্ছে আপনার দেখেন চলে আসবে। সো এখানে আরও কিছু করা যায়, ইমেল ফিল্টারিং ফরওয়ার্ডিং অপশনগুলো চালু করা, যেটা নেক্সটে আমি অবশ্যই আপনাকে দেখাবো। সো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মেইলটাতে চলে আসছে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে আমি চাচ্ছি একটা মেইল সেন্ড করে চেক করার জন্য। তারপর ক্রিয়েট মেইলে দিলাম। এখন হচ্ছে এখানে আমি শুরুতে আমি আমার মেইলটাই রাখবো, হ্যাঁ, যাতে ইনকামিং আউটগোয়িংটা একবারে চেক করা যায়। সো মেইল অ্যাড্রেস bcsprepar.com। সেখানে সাবজেক্ট দিলাম টেস্ট, এখানে দিলাম টেস্ট।
তারপরে হচ্ছে টেস্ট মেলটা সেন্ড হয়ে গেছে। এখন ইনবক্সে চেক করলে আমরা দেখতে পারবো সেটা চলে আসছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।